আজকে প্রচুর হারভেস্ট করব। প্রচুর বলতে আজকের দিনে যে সবজিগুলি হারভেস্ট করব সেগুলো কিন্তু আমার একদিনে প্রয়োজন পড়বে না। তারপরেও যেহেতু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে নিতেই হবে, বাধ্যতামূলক। শুধু শুধু আমি গাছে রেখে বাড়তি করতে চাই না। প্রয়োজন হলে একটু বেশি পরিমাণেই সবজি খেলাম একদিন না হয়। তো যাই হোক, এইরকম মাঝে মধ্যে একসাথে এত সবজি হারভেস্ট করা হয়। আর এই যে দেখেন, আমি কিন্তু প্রথমে একটা কচি লাউ কেটে নিয়েছি। যদিও লাউয়ের সাইজটা একটু হচ্ছে ছোট। তো যাই হোক, ঢ্যাঁড়স এখন করব না, পরের দিকেই করবো নি, কারণ ওটা হচ্ছে ওপরেই আছে। আগে চলেন বড় সবজিগুলি হারভেস্ট করে ফেলি। শাকও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, করলাও মোটামুটি। তো সব কিছু রেখে কিছু কিছু আজকে তুলে নেই। আর আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন। ইদানিং ওয়াচ টাইম অনেক কমে গেছে, সাবস্ক্রাইব তারপরে সব কিছুই কমে গেছে, সবগুলোই ডাউন অনেক দিন ধরে। তো আপনারা প্লিজ সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা। খুব বেশি একটা বড় ভিডিও না, প্লিজ সবাই পুরোটা দেখবেন। আর কেমন হয়েছে আমার এই হারভেস্টিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে চিচিঙ্গা নেওয়ার কোনো কথাই ছিল না, তারপরেও নিতে হচ্ছে। চিচিঙ্গা কিন্তু খুব দ্রুত বড় হয়, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখন কিন্তু গাছের অবস্থা অতটা ভালো না। করলা, চিচিঙ্গা, লাউ সবগুলি কেন যেন নষ্টর পথে। এই অতি বৃষ্টিতে গাছ কিন্তু ঠিকঠাক মতো বড় ভালো থাকে না। তো যাই হোক, যেহেতু একাই আমি ক্যামেরা করছি আবার সবজি হারভেস্ট করছি, এর জন্য নিচে মোবাইলটা রেখে দিলাম, তারপর এই যে হারভেস্ট করছি। তো এভাবে করে দেখা যায় কেমন হয়, তারপরেও একটু করি। আর এখন আমি কি হারভেস্ট করছি সেটা আপনাদের বলি। আমি চাল কুমড়া হারভেস্ট করছি। আর চাল কুমড়া কিন্তু খুব সহজেই কম পরিশ্রমেই হয়ে যায়, খুব বেশি একটা সারের প্রয়োজন পড়ে না। আর গাছের স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো থাকে অল্প খাবারে। রেগুলার কিন্তু এভাবে করে চাল কুমড়া পাওয়া যায়। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে পরাগণের পরে ব্যাগিং করে দেওয়া, কারণ খুব 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 বেশি ভোমরা আর হচ্ছে মাছি পোকা চাল কুমড়ার জালিগুলি নষ্ট করে ফেলে, পোকা ঢুকিয়ে হুল ফুটিয়ে। তো যাই হোক, এই যে আমি এবার চিচিঙ্গা হারভেস্টে চলে আসছি। আর একদিনে এই দুটো সবজি হলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়। তার সাথে কিছু আমিষ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু চিচিঙ্গার ঢ্যাঁড়স সেগুলি নিতেই হবে, এর জন্যে নিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু আমার মতো করে ছাদে এভাবে করে সবজি গাছ লাগাতে পারেন। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি মাটিতে তৈরি করছেন বিশেষ করে সবজির জন্য, তখন একটু বেশি পরিমাণে নেবেন। আর প্রতিটা টবে ভালো করে কিচেন ওয়েস্ট, আপনাদের কাছে যদি কোনো রকম কোনো সার না থাকে তাহলে আপনারা কিচেন ওয়েস্ট দিয়ে মাটিটা তৈরি করে সেখানে গাছ লাগাতে পারেন। এতে করে দেখা যায় এই বর্ষা সিজনে তেমন একটা সারের প্রয়োজন হবে না, এমনিতেই কিন্তু হয়ে যায়। যদিও এখন বর্ষা প্রায় শেষের পথে, আর কিছুদিন পর কিন্তু শীতের প্রস্তুতি নিতে হবে। তো এই যে এখানে কিন্তু ঢ্যাঁড়স গাছে বেশ কয়েকটা ঢ্যাঁড়স একদিন পরপরই তোলা লাগছে। এই গাছটার জন্যে আমার কলমি শাকগুলি ভালো হচ্ছে না। আবার এ গাছের প্রথম দিকে ফলনও পাই নাই, মানুষের অত্যাচারে আর কি। ফুল ফল সবগুলি ছিঁড়ে ফেলতো, যেহেতু এগুলি সামনের দিকে ছিল। আর কি বলবে বলেন, মানুষ যদি ক্ষতি করতে যায়, সামনে আর ভিতরে কোনো কিছুই না। তবে কিনারের দিকে একটু একটু ভয় পায়, এই জন্য কিনারের দিকে একটু কম ক্ষতি হয়, তবে সামনের দিকে একটু বেশি ক্ষতি হয়। তো এই যে আমার হারভেস্টিং প্রায় শেষ। আর কেমন লেগেছে আমার এই একদিনের এত সবজি হারভেস্ট করা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদিনে এতগুলো সবজি কে কীভাবে রান্না করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মুরগি, মাছ, চিংড়ি এগুলি দিয়ে, ডিম দিয়ে এগুলি দিয়ে রান্না করেছি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।